কী রে, তুই এখানে বসে বসে কি ভাবছিস এত? তখন থেকে তো বসে রয়েছিস, কি হয়েছে তোর? আচ্ছা মা, সবার তো ঠাকুমা আছে, আমার কেন ঠাকুমা নেই? ঈশা, শ্যামলী, বান্টি ওরা কত ঠাকুমার গল্প করে, আমার কেন ঠাকুমা নেই? আমি ওদের কাছে কোনো গল্পই করতে পারি না ঠাকুমা নিয়ে। বলো না, বলো না। ধুর পাগল, বোকার মতন কথা বলে। সবার কি সব কিছু থাকে? ঠাকুমা নেই তো কি হয়েছে? কত লোকেরই তো ঠাকুমা নেই। তোর মতন কে করে এরকম? কদিন ধরে শুধু একই কথা বলে যাচ্ছিস। আমি কিছু জানি না মা, আমাকে ঠাকুমা এনে দাও, আমিও ঠাকুমার সাথে ঘুরতে যাব, গল্প করব, তারপর ওদের কাছে গিয়ে সেগুলো গল্প করব। এই কথা বলে মণিমালা একা একাই অনেক কান্না করতে থাকে। কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। কি জ্বালা হলো, এই মেয়েকে নিয়ে আমি কি যে করব। কি উল্টোপাল্টা বায়না, ঠাকুমা কোথায় পাবো? এখন নাকি তার ঠাকুমা লাগবে। আর মেয়েটাকেই বা কি বলবো, ওরও কপাল খারাপ। এদিকে ঠাকুমাও পেল না, আর ওইদিকে দিদিমাও পেল না। বলতে বলতে মণিমালার বাবা চলে আসলো। তুমি এসেছো? মেয়ের কি দিন দিন বায়না বেড়েছে। তুমি তো বাড়িতে থাকোও না, তোমার কোনো জ্বালাও নেই। কেন? আমার মেয়ে আবার কি করলো? ও তো কিছু দুষ্টামি করার মতন মেয়ে নয়। ও তো ভারী শান্ত মেয়ে। কি করেছে একটু খুলে বলো তো। তোমাকে তো দেখে মনে হচ্ছে ভারী চিন্তায় আছো। কি হয়েছে একটু খুলে বলো। তখন মণিমালার মা মণিমালার বাবাকে সব ঘটনা খুলে বলতে লাগলো। আর বলো না, তোমার মেয়ের এখন ঠাকুমা লাগবে। ওর ঠাকুমা নেই কেন? হাজারটা প্রশ্ন। আর শুধু প্রশ্নই না, তার এখন ঠাকুমা লাগবেই লাগবে। এটা আবার একটা বায়না হলো বলো তো? তুমি এখন এসেছো, তুমি এখন ভেবে দেখো ওকে ঠাকুমা কোথা থেকে এনে দেবে। আমার কিন্তু একদম ভালো লাগছে না এসব। সংসারের হাজারটা কাজ, তার মধ্যে আবার এরকম উল্টোপাল্টা বায়না। আরে, এ তো ভারী মুশকিল হলো। আমি কোথায় পাবো? এ কি বাজারে কিনতে পাওয়া যায় নাকি যে আমি বাজার থেকে কিনে নিয়ে আসবো? এ তুমি কেমন কথা বলছো? আর ও হচ্ছে বাচ্চা মানুষ, তুমিও তো চিন্তা করো না। বায়না করতে করতে নিজে থেকেই একদিন থেমে যাবে। আজ সারাটা দিন আমার উপোস করেই কেটে গেল, একটা দানাও ভাত পড়েনি পেটে। গাছের আমগুলো তো বেশ পেকেছে দেখছি, এইগুলোই না হয় কাল বিক্রি করে দুটো বাজার করে নিয়ে এসে রান্না করে খাবো। আর তো সহ্য করতে পারছি না খিদে। এখন যাই, তাড়াতাড়ি শুয়ে পড়ি। কাল সকাল সকাল উঠে আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। আজ যদি আমার কেউ থাকতো, একটা ছেলে বউ, তাহলে আমাকে ঠিকই দুটো খেতে দিত। আজ আমাকে সারাটা দিন উপোস করে কাটাতে হতো না। হায় রে কপাল। পেটে তো খুব খিদে, এই খিদের জ্বালায় ঘুমটাও আসছে না। কি যে করি, আমাকে তো ঘুমোতে হবে, কাল আবার সকাল সকাল উঠতে হবে, কত কাজ। আমগুলো দেখছি কালকের থেকে আরও বেশি পেকেছে, একদম হলুদ হয়ে আছে। যাই, ঝুড়িটা নিয়ে এসে আমগুলো পেড়ে ফেলি, তারপর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিই। তারপর বুড়িমা আমগুলো পেড়ে পেড়ে ঝুড়িতে রাখতে লাগলো। রাখতে রাখতে একটা সময় ঝুড়ি ভর্তি হয়ে গেল আমে। আমগুলো দেখে বুড়িমা খুব খুশি হয়েছে, কারণ এই আমগুলো বিক্রি করতে পারলে সে অনেক টাকা পাবে, আর সেই টাকা দিয়ে এক সপ্তাহ চলে যাবে, তার আর কোনো চিন্তা থাকবে না। আমগুলো মাথায় করে নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করবে, সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ল বুড়িমা। অনেক ঘোরাঘুরির পর বুড়িমা বড়ই ক্লান্ত হয়ে গেছে, সে আর মাথায় ঝুড়ি নিয়ে হাঁটতে পারছে না। অনেক তো ঘোরাঘুরি করেছি, একটা আমও তো বিক্রি করতে পারলাম না। একটু এই গাছতলার বসে একটু বিশ্রাম করে নিই, বড্ড ক্লান্ত লাগছে শরীরটা। গাছটার নিচে অনেক ছাওয়া আছে, একটু বসে থাকি। বুড়িমা গাছতলায় আমের ঝুড়ি নামিয়ে বসে থাকলো, আর বসে বসে ভাবতে লাগলো, যা গরম পড়েছে, গায়ের চামড়া যেন একেবারে পুড়ে যাচ্ছে। এই নদীর জলে একটু স্নান করে নি, শরীরটা একটু জুড়োবে, পেটের জ্বালা তো আর জুড়োলো না। বাহ, জলটা দেখি বেশ ঠান্ডাই আছে, কি সুন্দর শান্তি লাগছে চান করে। তাড়াতাড়ি দুটো ডুব দিয়ে উঠে পড়ি।
এই কথা বলে বুড়িমা বারবার জলে ডুব দিচ্ছে আর উঠছে। বুড়িমার খুবই আরাম লাগছে ঠান্ডা জলে স্নান করে আবার গাছতলায় বসে থাকলো। আর তখনই মণিমালা ঘুরতে ঘুরতে সেই বুড়িমার কাছে এসে হাজির হলো। মণিমালা বুড়িমাকে দেখে বলতে লাগলো, আরে এই তো আমার ঠাম্মা, আমি খুঁজে পেয়েছি আমার ঠাকুমাকে। ঠাকুমা, ও ঠাকুমা, চলো বাড়িতে চলো, কবে থেকে তোমাকে খুঁজছি। বুড়িমা ভীষণ অবাক হয়ে গেল। তুমি কে গো? আমাকে ঠাকুমা ঠাকুমা করে ডাকছো? তোমার বাড়ি কোথায়? তুমি বোধহয় তোমার ঠাকুমাকে খুঁজে পাচ্ছ না। কেন খুঁজে পাবো না? তুমিই তো আমার ঠাকুমা, চলো বাড়ি চলো তাড়াতাড়ি। আরে আমি তোমার বাড়িতে যাব কেন? আর আমি তো তোমার ঠাকুমা নই। তোমার কোথাও একটা ভুল হচ্ছে। দাঁড়াও, আমি মাকে ডেকে নিয়ে আসি, তখন তো বাড়িতে যেতেই হবে তোমার, তখন তো আর না করতে পারবে না। তখন মণিমালা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে আর এসে দেখতে পায় তার মা রান্না করছে। তখন মণিমালা বলতে থাকে, মা, ও মা, তাড়াতাড়ি চলো, আমি ঠাম্মাকে খুঁজে পেয়েছি। ঠাম্মা ওই গাছতলায় বসে আছে, তাড়াতাড়ি চলো আমার সঙ্গে, চলো না। আরে কি পাগল মেয়ে, এইভাবে কি ঠাকুমাকে খুঁজে পাওয়া যায়? কি বিরক্ত করিস যে তুই মণিমালা। জোর করে মণিমালা তার মাকে ওই গাছতলায় নিয়ে আসলো। এসে মণিমালার মা বলতে লাগলো, আচ্ছা খুড়িমা, আপনি একটু আমাদের বাড়িতে চলুন না। দেখুন না, আমার এই মেয়েটা খুব বায়না করছে, আপনাকে ভেবেছে ও ঠাকুমা। একটু চলুন না দয়া করে আমাদের বাড়িতে। হ্যাঁ গো, আমাকে তখন থেকে ঠাকুমা ঠাকুমা বলছে, আমি কিছুই তো বুঝতে পারছি না। তাহলে কি চলো আর কি? চলুন চলুন তাহলে, খুব আনন্দ হলো আপনার কথা শুনে। আমাদের বাড়িতে চলুন। আমার এই মেয়েটা শুধু ঠাকুমার পাগল, খালি ও ঠাকুমা নেই, তাই আপনাকে দেখে এরকম বলছে। চলুন তাহলে। মণিমালার মা এবং তার ঠাকুমা বাড়ি চলে আসে। মা, ও মা, তুমি ঠাকুমাকে খেতে দাও, ঠাকুমার খিদে পেয়েছে না? হ্যাঁ মাসিমা, চলুন খেয়ে নেবেন। মনে হয়তো সকালবেলা বেরিয়েছেন, খিদে তো পেয়েছে, চলুন খেতে দিই। তারপর মণিমালার মা মণিমালার ঠাকুমাকে পেট ভরে খেতে দিল। এত খাবার মণিমালার ঠাকুমা কখনো চোখে দেখেনি। মা, ও মা, ঠাকুমা খেয়ে নিক, ততক্ষণে আমি আমার বান্ধবীদেরকে বলে আসি আমার ঠাকুমার কথা, যে আমারও ঠাকুমা আছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু, দেরি করবি না। দেরি করলে কিন্তু তোর ঠাকুমা চলে যাবে। তারপর খাওয়া দাওয়ার শেষে মণিমালার মা তার ঠাকুমাকে সব কথা খুলে বলে। আরে এবার কি কথা বলছো? আজকালকার দিনে বুড়ো বুড়িদের তো এমনিতেই মানুষ পছন্দ করে না, তোমরা আবার যেচে বয়ে একটা অচেনা বুড়িকে বাড়িতে রাখতে চাইছো? এও আবার সম্ভব? হায় রে, এত সুখ কি আমার কপালে আছে? তাহলে বলুন, আপনি আর কোথাও যাবেন না, এখানেই থাকবেন? অন্তত আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে থাকুন। মেয়েটা আমার বড্ড ঠাকুমা পাগল। আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না তাহলে। আমারও একটা এরকম পরিবারে থাকার বড্ড আশা ছিল বৌমা, আজ ভগবান সেটা পরিপূর্ণ করে দিল। খাওয়া দাওয়া করে রাতে সবাই ঘুমিয়ে পড়েছে। মণিমালার মা মণিমালার বাবাকে সব কথা বলতে লাগলো। জানো মণিমালা আজ কি করেছে? একটা ঠাকুমাকে খুঁজে নিয়েছে, তোমাকে আর বাজার থেকে কিনে এনে দিতে হবে না ওকে। ও ঠিক খুঁজে খুঁজে একটা ঠাকুমা বার করেছে। মানে ঠাকুমা আবার কোথা থেকে খুঁজে বার করলো? কি বলছো তুমি? আমাকে একটু খুলে বলো তো, এইভাবে বললে কোনো কথা বোঝা যায়? আমি কি বলছি তা তুমি কাল সকালেই দেখতে পাবে। তোমার মেয়ে কি কাণ্ডটাই না ঘটিয়েছে, তোমার নতুন মা নিয়ে এসেছে। এদিকে মণিমালা তার ঠাকুমাকে পেয়ে মোটেই ঠাকুমাকে হাতছাড়া করতে চাইছে না। ঠাকুমার সঙ্গে খাওয়া, এমনকি ঠাকুমার সঙ্গেই ঘুমিয়ে পড়েছে ছোট্ট মণিমালা। সত্যি ঠাকুর যে এইভাবে আমার মনের ইচ্ছা পূরণ করবে তা আমি ভাবতেও পারি নাই।
মণিমালার ঠাকুমা সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে নিয়েছে, তারপর উনুনে রান্নাও বসিয়ে দিয়েছে। ঠাকুমা, ও ঠাকুমা, তুমি আর কত কাজ করবে? সেই সকাল থেকে কাজ করছো, এবার আমার সাথে একটু গল্প করো। দাঁড়াও দিদি ভাই, হয়ে গেছে। এটুকু হলেই তোমার সাথে আমি বসে বসে গল্প করব। কখন হবে তোমার? এখনো তো হচ্ছে না। ধুর, আমার ভালোই লাগে না, তাড়াতাড়ি করো। তখন মণিমালার ঠাকুমা তাড়াতাড়ি রান্নাবান্না সেরে মণিমালার সঙ্গে গল্প জুড়ে দিয়েছে। মণিমালা খুব আনন্দে ঠাম্মার সাথে বসে গল্প করছে, আর সেটা দেখে মণিমালার মা, মণিমালার বাবা খুব খুশি হয়েছে। কি গো, কেমন লাগছে তোমার নতুন মাকে? দেখেছো মণিমালা কিভাবে ওনার সঙ্গে মিলে গেছে? আরে তাই তো দেখছি গো, দেখে তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। ভালোই হয়েছে, আমি আমার এক মাকে ছোটবেলায় হারিয়েছি, তো মেয়ে আমার আর একটা নতুন মা এনে দিল। হ্যাঁ, তা ঠিক বলেছ। আর আমিও একটা নতুন শাশুড়ি মা পেলাম, ভালোই হলো। আমার মনে হচ্ছে আমাদের এই পরিবারটা এতদিনে পরিপূর্ণ হলো। হ্যাঁ, তা তুমি মন্দ বলনি, ঠিকই বলেছ, পরিপূর্ণ তো হলোই। ঘরে একটা বয়স্ক মানুষের খুব প্রয়োজন ছিল। তাহলে বন্ধুরা, আমাদের এই গল্পটি এখানেই শেষ হলো। এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। টাটা।